আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব মাসবুক ব্যক্তির নামাজের কিছু মাসআলা। মাসবুক বলা হয় ওই ব্যক্তিকে যে নামাজের 1 রাকাত, 2 রাকাত অথবা 3 রাকাত নামাজ মিস করেছেন বা 4 রাকাত নামাজই মিস করেছেন, অর্থাৎ ইমামের সাথে 1 রাকাত নামাজ মিস করলেই সে মাসবুক হয়ে যায়। তো সেই মাসবুক ব্যক্তির নামাজ কীভাবে আদায় করতে হবে তার কিছু মাসআলা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। ইমাম সাহেবের শেষ বৈঠকে মাসবুক ব্যক্তি ধীর স্থিরভাবে তাশাহুদ পড়বে। মাসবুক ব্যক্তির যেহেতু কিছু রাকাত অবশিষ্ট আছে, তো সেক্ষেত্রে তিনি শুধু তাশাহুদই পড়বেন, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়বেন না। তাশাহুদ আস্তে আস্তে পড়বে, অথবা তাশাহুদের যে কালিমায়ে শাহাদাত আছে সেটা বারবার পড়তে পারে, অথবা চুপ করে বসে থাকতে পারে ইমাম সাহেব যতক্ষণ না সালাম ফেরাবে। এই পর্যন্ত মাসবুক ব্যক্তির বসে থাকতে হবে সালামের আগ পর্যন্ত। ইমাম সাহেব যদি কোনো কারণে সেজদায় সাহু করে তাহলে মাসবুক ব্যক্তিও সেজদায় সাহু করবে, কিন্তু মাসবুক ব্যক্তি সালাম ফেরাবে না। যেহেতু মাসবুক ব্যক্তির কিছু নামাজ অবশিষ্ট আছে, এজন্য মাসবুক ব্যক্তি সালাম ফেরাবে না, কিন্তু ইমাম সাহেবের সাথে সেজদায় সাহুই শরীক হবে, অর্থাৎ সেজদায় সাহু করবে। মাসবুক ব্যক্তি হঠাৎ করে যদি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাই ফেলে শেষ বৈঠকে, যে তার মনে নাই যে তার এখনও নামাজ অবশিষ্ট আছে, সেই ক্ষেত্রে যখন এক পাশে বা দুই পাশে সালাম ফিরাই ফেলবে, যদি মনে পড়ে যে আমার তো নামাজ শেষ হয়নি, তখনই সে দাঁড়িয়ে যাবে এবং পরবর্তীতে সেজদায় সাহু করবে। এটা আমাদের অনেকেরই ভুল হয় যে আমি 1 রাকাত পাইনি বা 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত পাইনি নামাজ, কিন্তু ইমাম সাহেবের সাথে তাল মিলিয়ে আমি সালাম ফিরে ফেলেছি। হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমার নামাজ বাকি আছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ আমরা কী করব, দাঁড়িয়ে যাব এবং বাকি রাকাত নামাজগুলো পূর্ণ করব এবং সর্বশেষ নিজে নিজে একটা সেজদায় সাহু করব। ইমাম সাহেব উভয় দিক সালাম ফেরানোর পরেই মাসবুক ব্যক্তি উঠে দাঁড়াবে। আমরা অনেক ক্ষেত্রে করি কি, আমরা বেশিরভাগ কী করি, একবার সালাম ফেরানো শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম যখন শুরু করবে আমরা তখন দাঁড়াই। এটা আমরা অনেকে ভুল করি, এটা সুন্নাতের খেলাফ। আমরা কখনোই এক পাশ সালাম শেষ করে দাঁড়াবো না, আমরা উভয় পাশ সালাম ইমাম সাহেব শেষ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস এবার দাঁড়াবো। ইমাম সাহেবের নামাজ শেষ, তখন মাসবুক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বাকি অবশিষ্ট নামাজ শেষ করবেন। মাসবুক ব্যক্তি অবশিষ্ট নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ানোর পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে এবং প্রথমে কেরাত মিলানোওয়ালা রাকাত, অর্থাৎ সূরা ফাতিহার পরে যে অন্য সূরা পড়নেওয়ালা যে রাকাত, সে রাকাত শেষ করবে। তারপরে কেরাত ছাড়া যে রাকাত আছে সে রাকাত পড়বে। এভাবে সিরিয়াল অনুযায়ী নিজের যে নামাজ, তখন তার নিজের নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবের নামাজ শেষ করার সাথে সাথেই তার নিজের নিয়মে তখন নামাজ আদায় করতে হবে। ইমাম সাহেব যে কিরাত পড়েছেন, অর্থাৎ ইমাম সাহেব যদি সূরা নাস পড়ে, তাহলে কিন্তু আমার যে সুন্নাত তরিকা, যে সিরিয়াল মেনটেন করা, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে ইমাম সাহেবের সাথে তাল ঠিক না রেখেই নিজের মতো করে পড়ে নিতে হবে। মাসবুক ব্যক্তি কী করবে, নিজের মতো করে কেরাত পড়ে অবশিষ্ট নামাজ শেষ করবে। তো আজকে এই পর্যন্তই। এই ছিল কিছু মাসআলা। সামনে ইনশাআল্লাহ 1 রাকাত নামাজ ছুটে গেলে কীভাবে পড়বেন, 2 রাকাত নামাজ ছুটে গেলে কীভাবে পড়বেন, 3 রাকাত নামাজ ছুটে গেলে কীভাবে পড়বেন এবং 4 রাকাত নামাজ ছুটে গেলে কীভাবে পড়বেন, ইনশাআল্লাহ একে একে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য। আল্লাহ পাক যেন সবাইকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।